আজ একদম নতুন একটা টপিকে বক্তব্য রাখতে এসেছি। অবশ্যই সেটা কন্ট্রোভার্সিয়াল টপিক, তার জন্যই আমার আলোচনার বিষয়বস্তু। কারণ যেহেতু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই কোথাও উৎপন্ন কন্ট্রোভার্সি যেটা আমার চোখে পড়বে বা আমি কোনো জায়গা থেকে শুনবো, সেটার উপরেই আমি বক্তব্য রাখতে চলে আসি। তো এই যে এই চ্যানেলটা যেটা পল্লীগ্রাম টিভি, এই চ্যানেলটা আমি কোনোদিনই দেখিনি ইউটিউবে, কালকেরই ফার্স্ট সেটা দেখি। এবং অবশ্যই আমার এক ভিউয়ার্স পুজু আমাকে এই ব্যাপারটা জানায় যে তুমি কি এই টিভি কোনোদিন দেখেছো এবং এখানে একটা কন্ট্রোভার্সি উৎপন্ন হয়েছে, তো তুমি দেখতে পারো, আমাকে দেখতে বলেছিল। তো আমার মনে হলো যে টপিকটা একটু আলোচনার বিষয়, কারণ এই ব্যাপারটা অনেকেই জানে না, আবার অনেকে জানে, কারণ তাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ভিউজ, এবং বেশিরভাগটাই গ্রামীণ ভিউয়ার্স আর কি। মানে ভিউয়ার্সদের যে ওদের বেসটা, তারা হচ্ছে গ্রামের লোকজনই বেশি, এবং এদের চ্যানেলটার নামই তো পল্লীগ্রাম টিভি। এবার এই পল্লীগ্রাম টিভিটা কি? যেই একটা চ্যানেল যেখানে কিছু নাটক ভিডিওর আকারে প্রেজেন্ট করা হয়। এবারে এই নাটকগুলো নর্মালি কাদের দিয়ে করা হয়? নাটকগুলো নর্মালি গ্রামীণ ছেলেমেয়েরা যারা একদম অল্প বয়সী, তাদেরকে মানে মোটামুটি নর্মাল, বিশাল ভালো অ্যাক্টিং জানে তা নয়, কৌতুক, হাস্যরস, প্রেম, স্যাড, এরকম জিনিস নিয়ে তাদেরকে দিয়ে আর কি অভিনয় করানো হয়, ঠিক আছে? আর সেই অভিনয়গুলোর কথাবার্তাগুলো কিন্তু সেই লেভেলের নয়, হ্যাঁ, একদম নর্মাল গ্রামীণ যে ভাষা, একদম প্রত্যন্ত জায়গার যে ভাষা, সেই ভাষায় তারা কথা বলে সেই নাটকগুলো করে। এবং এই নর্মালি এই নাটকগুলো সেই গ্রামীণ লোকেদের মধ্যেই বেশি পপুলার হয়েছে। এইবার এইখানে যারা নায়িকা, মানে এক দল, এক গুচ্ছ নায়িকা এবং এক গুচ্ছ নায়ক আছে এতে, মানে এক একজনের নাম এক এক রকম। তো এই পল্লীগ্রাম টিভিটার ডিরেক্টর যিনি, তিনি রফিকুল, তিনি চালান চ্যানেলটা। এবং তার মেন ব্যাপার হচ্ছে বছর বছর উনি হচ্ছে তোমার ইন্টারভিউ নেয়, এবং সেখান থেকে বাছাই করে কিছু মানে নাটক করবে এরকম ক্রিয়েটার তৈরি করে আর কি। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে এসে অ্যাক্টিং করিয়ে সেগুলো তৈরি করে এবং তাদেরকে বানায়। এবং এই পল্লীগ্রামে যারা অভিনয় করে, মানে অভিনেত্রী এবং অভিনেতারা যাদের বয়স ওই 14, 15, 16, 17, 18, 19 এরকম আর কি, ঠিক আছে? তো একেবারে কচি কাচার দল, যারা হয়তো পড়াশোনাটা শেষই করেনি, একেবারে ছোট 7, 8, 9, 10-এ পড়া বাচ্চা কাচ্চা। এবার বেশিরভাগ দেখলাম ওদের মধ্যে বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরাই রয়েছে। এবং মুর্শিদাবাদ এবং তার আশেপাশের জেলার, মানে আশেপাশের গ্রামের লোকেরা, মানে মুর্শিদাবাদের আশেপাশে বা ওই আশেপাশের লোকেরাই এই মানে এই বাচ্চাগুলো, ঠিক আছে? এবার এদেরকে ট্রেনিং দেওয়া হয়, এদেরকে নাটক শেখানো হয়, এবং যেহেতু একগুচ্ছ কচি কাঁচা, তার জন্য অ্যাক্টিংটাও করা যায়। তো ক্যামেরা বা ভিডিওগ্রাফি অন্য লোকজন করে, এবং এই বাচ্চাগুলো সেই নাটকগুলো করে। এবং এই নাটকগুলো বেশি ফেমাস হয়েছে আর কি ওই বাংলাদেশি লোকেদের কাছে বা আমাদের ওই প্রত্যন্ত গ্রামের লোকজনদের কাছে, যাদের এদের ভাষাগুলো কিন্তু অন্য ধরনের। মানে একটা যদি তোমরা মানে শোনো তাহলে বুঝতে পারবে যে এদের ভাষাগুলো একদম অন্য ধরনের, একদম যেরকম গ্রামীণ ভাষার লাইফস্টাইল, এবং একটু টান টাইপের। আমি জানি না ওই দিকের মুর্শিদাবাদীয় ভাষা, তো ওরকম টাইপের। তো যাই হোক, এরা এই নাটকগুলো করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এদের নাটকগুলো হচ্ছে তোমার হাস্যরস সমৃদ্ধ, হাসি পাবে, তোমার মজা লাগবে, ঠিক আছে? এবং যেহেতু ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তাই একটু সুইটনেস তো কাজ করেই। আচ্ছা, এবং হাসির নাটক করে, এবং কিছু কিছু ক্ষেত্রে ওই ভালোবাসা, স্যাড, এগুলো করে। এবং এরা আবার গানের মিউজিক ভিডিও করে, মানে গান করে, গানের ভিডিও ছাড়ে। কিন্তু যারা পল্লীগ্রামে কাজ করে তাদের নিজস্ব কোনো চ্যানেল খোলার অনুমতি নেই। মানে যতদিন পল্লীগ্রামের সঙ্গে তারা কন্ট্রাক্ট সাইন করে কাজ করবে, তাদের ততদিন ওই চ্যানেলের হয়েই কাজ করতে হবে। সে গানের ভিডিও করুক আর তোমার হচ্ছে নাটকের ভিডিও করুক, কিন্তু তার বাইরে গিয়ে তারা নিজেদের চ্যানেল ক্রিয়েট করতে পারবে না। মানে পয়সার বিনিময়ে ওখানে ওরা ওদের পরিশ্রমটা দেবে। আচ্ছা, এরা আবার কিন্তু ওই স্টেজ প্রোগ্রামও করে, মানে প্রচুর প্রচুর লোক এরা
মানে তাদের আর কি ভিউয়ার্স যারা এদেরকে সামনে থেকে দেখতে চায় তাদের পারফরমেন্স, ঠিক আছে। এবং সেই জন্য দেখলাম যে প্রচুর প্রচুর স্টেজ পারফরমেন্স করে করে তারা বেরোয়, গ্রামে গ্রামে তারা স্টেজ পারফরমেন্স করে বেড়ায়, যেখানে তারা নাচে, গান করে, অভিনয়ও কিছু কিছু দেখায় আর কি। তো এদের কিন্তু বেশ ভালো একটা ভিউয়ার্স বেস্ট আছে, এবং সেটা কিন্তু মিলিয়নে। এইবার কিছু কিছু ওখানে নায়ক নায়িকারা আছে, যার মধ্যে একজনের নাম শফিকুল শেখ, ঠিক আছে, যে কিনা এই চ্যানেলটার সঙ্গে প্রথম থেকে জড়িত, প্রথম থেকে কাজ করে, এবং প্রথম নায়ক এবং সবথেকে ফেমাস নায়ক হিসেবে এই শফিকুল এই পল্লীগ্রামের মানে ফেভারিট অ্যাক্টর যাকে বলে। তো তার বয়স কত? 16 বছর, ঠিক আছে। তাহলে ভাবতে পারছো 16 বছরের একটা ছেলে, এবং সে বলেছে তার প্রতি মাসে ইনকাম প্রায় 70,000 টাকা, এবং সেটা প্রথম 1 বছরে তত ছিল না, বাট লাস্ট 1 বছর ধরে তার হচ্ছে পেমেন্ট প্রতি মাসে 70,000 অ্যান্ড অ্যাবোভ দেওয়া হয়েছে পল্লীগ্রাম টিভি থেকে। আর তার আগেও তাকে পেমেন্ট দেওয়া হতো, কিন্তু সেটা 70,000 নয়, এবং তার আলাদা করে স্বতন্ত্র চ্যানেল খোলার রাইটস নেই, ওখানেই কাজ করতে হবে ওই নাটকে। বোঝাতে পেরেছি? আচ্ছা, এইবার এই শফিকুলকে ফেরানোর দাবিতে কিছু ভিউয়ার্স মানে আন্দোলন করছে, এবং কিছু ভিউয়ার্স বলছে না, আমরা অন্য অনেক কি বলবো নায়ক আছে, তাদেরকেও আমরা পছন্দ করি, এবং শফিকুল না থাকলেও আমরা পল্লীগ্রাম টিভির পাশে থাকবো, ঠিক আছে। পল্লীগ্রাম টিভিতে এক ঝাঁকগুচ্ছ তারকা আছে তাদের কথায়, সেখানে কিন্তু শফিকুল না থাকলেও আমরা দেখব। মানে ব্যাপারটা হচ্ছে যে এই রফিকুল যে ডিরেক্টর, সে একগুচ্ছ তারকা নিয়ে আসলেও প্রথম থেকে যেহেতু শফিকুলকে দেখে অভ্যস্ত, এবং শফিকুলের নাটকগুলো অনেকটাই বেশি তাদের কাছে সংবেদনশীল এবং হাস্যরস সমৃদ্ধ মনে হয়েছে, তাই শফিকুলকে অ্যাজ আ নায়ক তারা খুব বেশি ভালোবেসেছে কিছু ভিউয়ার্স। এবার সেই শফিকুল আর এই পল্লীগ্রাম টিভি যদি আলাদা হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে ঝড় তো উঠবেই, আর সেই জায়গা থেকে ঝড় উঠছে। আচ্ছা, এইবার তোমাদের মনে হতে পারে যে হঠাৎ কি হলো যে এই পল্লীগ্রাম টিভি আর শফিকুল আলাদা হয়ে গেল, কেনই বা এই ঝড়টা উঠলো, কেনই বা ভিউয়ার্স দ্বিধাভক্ত হলো, আর কেনই বা শফিকুলকে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেয়া হলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা কথোপকথন ভিডিও আমি দেখেছি পল্লীগ্রামের, যেটা হচ্ছে 2 দিন আগের ভিডিও, যেখানে তারা পরিষ্কার বলছে শফিকুলকে আমরা বের করে দিইনি, শফিকুল নিজের ইচ্ছায় বেরিয়ে গেছে। বুঝতে পেরেছো? মানে যেই পল্লীগ্রাম টিভির হয়ে শফিকুল কাজ করতো, শফিকুলই নিজের ইচ্ছায় সেই পল্লীগ্রাম টিভি থেকে নিজেকে বের করে নিয়েছে, এবং সে হয়তো এখন স্বতন্ত্রভাবে নাটক বা করতে পারে জানি না। দেখো, এই মুহূর্তে শফিকুল যথেষ্ট ফেমাস একজন ব্যক্তি, মানে ব্যক্তি না, বাচ্চা একটা ছেলে, তো সেক্ষেত্রে তার একটা ভিউয়ার্স বেশ আছে, অবশ্যই সে চ্যানেল খুললে ভালো কিছু ক্রিয়েটিভিটি দেখালে নিশ্চয়ই মানুষ তার পাশে থাকবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এরা কিন্তু ওই একা একা অভিনয় করতে পারবে না, এদের তো একটা টিম আছে, টিম ওয়ার্ক করে এরা, না? তো টিমের মধ্যে নানা রকম ভূমিকায় নানান মানে অ্যাক্টার অভিনয় করে, এইসব বাচ্চা বাচ্চা অ্যাক্টার্সরা অভিনয় করে। তাহলে সেক্ষেত্রে যদি একজন বেরিয়ে গিয়ে নিজের একটা স্বতন্ত্র চ্যানেল খোলে, তাহলে তো এই গ্রুপটা পাবে না, এইভাবে ভিডিও করতে পারবে না। আর এ নর্মালি নাটকের ভিডিও করে ভাইরাল, গানের ভিডিও, মিউজিক ভিডিও টাইপের করে ভাইরাল। তো সেখান থেকে সেইগুলো যদি না করে সে একা একা স্বতন্ত্র ভিডিও করার চেষ্টা করে, তাহলে তো সেইভাবে সে মানে ভিউয়ার্স থাকলেও সেভাবে সার্ভাইভ করতে পারবে কি? আমার মনে হয় না। যদি না সে আবার নিজের একটা এরকম চ্যানেল খোলে যেখানে কিনা আবার নাটকই মঞ্চস্থ হয়, এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু ক্রিয়েটার জোগাড় করে একটা গ্রুপে তারা আবার যদি নাটকই মঞ্চস্থ করতে পারে, এবং সেক্ষেত্রে কেউ ডিরেক্ট করলো, কেউ ক্যামেরাম্যান হলো, তাহলে হয়তো হবে। কিন্তু একা একা স্বতন্ত্র যদি শুধুই নিজের ব্যাপারগুলো ভিডিও করে, এখন হয়তো সবাই দেখবে যেহেতু প্রথম, কিন্তু পরবর্তীকালে চলবে না। তাই যেটা যাকে দিয়ে করিয়ে অভ্যস্ত সেটাই যদি সে করে, সেটা ভালো হয়। তো চলো, সব কিছুর মধ্যে আমি আমার নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা আমি সবসময় করি,
হ্যাঁ, নতুন কোনো কন্টেন্ট পেলে। এবার কি হয়, অনেক আছে যারা সেই সব জিনিসগুলো দেখে না, তো তারা দেখে না বলে তাদের নিয়ে কোনো ভিডিও কন্টেন্ট করলে তারা ইন্টারেস্ট পায় না, সেই জন্য ভিডিওতে সেই লেভেলের ভিউজও হয় না। আর যখনই ভিউজ না হয় তখনই ক্রিয়েটাররা কিন্তু সেই সব টপিক নিয়ে কথা বলতে একটু পিছিয়ে যায়। কারণ আলটিমেটলি তোমাদেরকে আমি বহুবার কথা বলেছি যে দিনের শেষে ভিডিওটা করার উদ্দেশ্যটাই কিন্তু ভিউজ ইনকাম করা। আর সেটা যদি আমি দেখি যে সারাদিন খাটার পর নর্মাল যে জিনিসগুলো গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে যেসব কন্টেন্ট আছে সেগুলোতে কাজ করি, দেখা যাচ্ছে একটা মিনিমাম ভিউজ এসে যাচ্ছে, মানে কিছু একটা টাকার অ্যামাউন্ট ঢুকছে, অথচ সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে কাজ করলে সেই লেভেলের কাজে সেই লেভেলের ভিডিওতে ভিউজ হচ্ছে না, তখন অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা লেস হয়ে যায়। ঠিক আছে, তখনই চেনা ছক থেকে বেরিয়ে যেতে পারি না। তবে হ্যাঁ, আমার কমিউনিটি পোস্টে আমি দেখেছি বহু লোকজন বলেছে আমি তোমার ভিডিও দেখতে ভালোবাসি, তো তুমি যে কন্টেন্ট দেখাবে সেটাই দেখবো। হয়তো কমেন্ট সব সময় করে উঠতে পারি না, বাট দেখবো। কিছু কিছু লোক বলেছে হ্যাঁ আমি পল্লীগ্রামকে চিনি, তুমি করো। অনেকে বলেছে আমরা চাই তুমি পল্লীগ্রাম নিয়ে ভিডিও করো। তো এটাই একটা ক্রিয়েটারের কাছে সব থেকে বড় পাওনা, যে তার ভিউয়ার্সরা তাকে অ্যাকসেপ্ট করেছে যে তুমি নতুন কন্টেন্ট নিয়ে আসো, আমরা দেখব। ঠিক আছে, তুমি নতুন কন্টেন্টে ফোকাস করো, আমি দেখব। আর সব থেকে বড় দামি জিনিস যেটা আমি পেয়েছি এই ভিউয়ার্সদের কাছ থেকে, তারা বারবার বলেছে তুমি এভাবে স্বতন্ত্রতার সঙ্গেই তোমার ক্রিয়েটিভিটি দেখাও, তোমার কোনো দলে যেতে হবে না, কারোর সঙ্গে যোগাযোগ রাখতে হবে না, আমরা তোমাকে নিয়ে ভয় পাই যাতে তুমি কোনোভাবে এইরকম ভুল ট্র্যাকে না চলে যাও, এবং কারোর সঙ্গে তোমার যোগাযোগ রাখার মিত্রতা স্থাপন করার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার মতো কন্টেন্ট করো। এরপর আর কিছু চাই? এটাই কিন্তু সব থেকে বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, পয়সার জন্য কাজ করতে এসেছি, পয়সা পাওয়াটা নো ডাউট অ্যাচিভমেন্ট। তারপরে ভালোবাসাটাও একটা ব্যাপার থাকে, রেসপেক্টটাও একটা ব্যাপার থাকে। তো সেই জায়গায় এই ভালোবাসার ভিউয়ার্সরা আমাকে কিন্তু বারবার প্রতি পদে এটাই বলছে তোমার এই স্বতন্ত্রতার জন্য আমরা সাপোর্টার, তোমার ভিডিও আমাদের ভালো লাগে, তুমি তোমার এই স্বতন্ত্রতাটাই বজায় রাখো, কারোর হয়ে কিছু বলার দেয়নি, কারণ তোমার ট্র্যাক পুরো ভিন্ন। এই যে আপামর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তাদের মধ্যে 2-1জন এক্সেপশনাল আছে, তার মধ্যে আমিও পড়ি, এবং তোমার ট্র্যাক পুরো সম্পূর্ণ ভিন্ন। তাহলে তুমি তোমার ট্র্যাকেই চলো, এবং সেটা ঠিক ট্র্যাক, ব্যাস, দ্যাটস অল। আর কিছু তো বলার নেই আমার, যে আমার ভিউয়ার্সরা আমার ট্র্যাক বুঝেছে, আমার নেচার বুঝেছে, আমার কন্ট্রোভার্সি বুঝেছে, আমার ওয়ে অফ টকিং অ্যান্ড থিঙ্কিং বুঝেছে। এর বাইরে কি চাই? একটা ভিউয়ার্সের কাছে একটা ক্রিয়েটারে এটাই সব থেকে বড় ব্যাপার, যে তার স্বতন্ত্রতা, তার ক্রিয়েটিভিটি, তার পার্সোনালিটি, তার ওয়ে অফ থিঙ্কিং অ্যান্ড টকিং, এটাকে অ্যাকসেপ্ট করতে। তো এটাই তো অ্যাকসেপ্ট হয়ে গেছে, আর তো আমার কিছু চাওয়ার নেই না। আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি সত্যি কথা বলছি, আমি অ্যাজ আ হিউম্যান বিং আমার সত্যি কথা কোনো চাওয়ার জিনিস নেই আর কারোর কাছেই, ভগবানের কাছেও যাই হোক, চাওয়ার জিনিস নেই। কারণ আমি আমার এলিজিবিলিটি অনুযায়ী যেটুকুনি পেয়েছি আমি স্যাটিসফাইড। কিন্তু একটা কাজ করতে এসে সেইখানে যদি বিবরণ যেই ভিডিওই করুক তার আলটিমেটলি রেজাল্ট যদি ভিউজটা হয়, ভিউজটা যেখানে ম্যাটার, তাহলে ভিউজটা হলে কিছু হোক না হোক মানসিক একটা শান্তি পাওয়া যায়, প্লাস পয়সাটা তো আসেই। বুঝতে পেরেছো? তো চলো, অন্য ভাট অনেক কথা বলে ফেললাম, কিন্তু এগুলো বলার দরকার ছিল। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই শফিকুল আর এই রফিকুল, এদের যদি ব্যাপারটা কেটে যায়, রফিকুল বা রফিক, আমি ঠিক নামটা হয়তো একটু ভুল হতে পারে, যদি কেউ জানো তাহলে আমাকে ঠিক করে দিও, রফিকুল না রফিক আমার ঠিক মনে নেই, তো যে কোনো একটা হবে। তো এদের মধ্যে যে ব্যাপারটা, এটা কিন্তু ব্যালেন্সড করে ওরা চলছিল, মানে এর চ্যানেল, এর ডিরেকশান আর এর অভিনয়, এবং আরও আপামর অনেক অভিনেতা এদের নিয়ে চলছিল। তো এখন শফিকুল হচ্ছে যেহেতু এর সব থেকে পুরনো অ্যাক্টর এবং বেশ ভালো জায়গায় রয়েছে, মানে ওইখানে 1 নম্বর অ্যাক্টর, তাহলে সে যদি বেরিয়ে যায় তাহলে সেই চ্যানেলের জন্য একটুখানি হার্মফুল হবে সবাই মনে করছে, আর শফিকুলের জন্য হবে। তো এখন হঠাৎ হলো যে এদের মধ্যে ঝামেলার কারণ কি, বা এ বেরিয়ে যাওয়ার কারণটা কি, সেটা বুঝতে হবে। যেটা শুনলাম যে শফিকুল একটা 16 বছরের ছেলে, যেই ছেলেটি হচ্ছে অলরেডি নাকি বিবাহিত, মানে একটি তার বউ আছে,
তাহলে বুঝতে পারছো, এবং সেই বিবাহিতর জন্য তাকে মানে জেলেও যেতে হয়েছে, স্বাভাবিক 18 বছর নিচে হলে তো হবেই, তো সেটার জন্য নাকি যেতেও হয়েছিল, আবার ফিরে এসেছে, আর জামিন ঠামিন পেয়ে ফিরে এসেছে। তো তারপরে দেখা যাচ্ছে যে তাদের কিছু এমএমএস ফাঁস হয়েছে, হ্যাঁ একটা এমএমএস ফাঁস হয়েছে, এবং সেইখান থেকে যেটা উঠে আসছে যে এই 16 বছরের ছেলেটি একটি মনে হয় 21 বছরের মেয়ের সঙ্গে তার ওই মানে ইন্টুগুলুগুলু মানে প্রেমের সম্পর্ক, এবং তারা নিজেদেরকে একে অপরের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে দাবি করছে। তো আমার প্রথম বক্তব্য যে যার বিয়ে হয়ে গেছে আবার সে কী করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দাবি করে জানি না। আচ্ছা, সেই বিয়েটা কি ছাড়াছাড়ি হয়ে গেছে এইটা আমার ঠিক জানা নেই। তো এইবার সেই ছেলেটি ওই মেয়েটির সঙ্গে একটা ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছে, ঠিক আছে, এবং যেই ঘনিষ্ঠ মুহূর্তটা কাটিয়েছে সেটা ক্যামেরাবন্দি করা হয়েছে, ঠিক আছে। অবশ্যই সেই ক্যামেরাবন্দিটি কিন্তু মেয়েটি ফোর্স করেছে, কারণ সেই ভিডিওটা আমি দেখেছি, এবং সেই ভিডিওটা দেখার পর পরিষ্কার বোঝা যাচ্ছে যে শফিকুল কিন্তু কখনো চায়নি যে সেইটা ক্যামেরাবন্দি হোক। ভালো করে বোঝো, সেইটা শফিকুল কখনোই চায়নি যে সেটা ক্যামেরাবন্দি হোক। মেয়েটি কিন্তু জোর জবস্তি করছিল যে ক্যামেরা যদি না অন করা হয় তাহলে আমি তোমার সাথে ইন্টিমেট হব না। ভাবো একটা মেয়ে কতটা ডেসপারেট, একটি ছেলেকে বলছে যে আমি তোমার সঙ্গে ইন্টিমেট হব, কিন্তু তার পিছনে মানে একটা শর্ত আছে, আর সেই শর্তটা হচ্ছে যে তুমি আর আমি ইন্টিমেট হব সেটা আমি ক্যামেরাবন্দি করব। এবং সেই মেয়েটিও ওই 20-21 বছর বয়সী এবং ছেলেটি 16 বছর। ভাবতে পারছো? মানে সেটাই তো সব থেকে অবাক কাণ্ড। ভাবো যে একটি মেয়ে এত ডেসপারেট, সে ছেলেটিকে বলছে যে আমি তোমার সঙ্গে ইন্টিমেট তখনই হব যখন তুমি আমাকে পুরো ব্যাপারটা ক্যামেরাবন্দি করতে দেবে, এবং মেয়েটি বারবার ক্যামেরাকে এদিক ওদিক ঘোরাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ছেলেটি যথেষ্ট লজ্জা পাচ্ছিল, একদমই ব্যাপারটাতে সায় দিচ্ছিল না, শুধু হয়তো যেহেতু তার প্রেমিকা এরকম একটা দাবি করেছে সেই জন্য হয়তো বাধ্য হয়েছে, এবং ছেলেটি ইন্টিমেট হতেও চাইছিল না। এটাও আমি দেখে বুঝতে পেরেছি যে ছেলেটি কিন্তু সেইভাবে ইন্টিমেট হতেও চাইছিল না, মেয়েটি তাকে ফোর্স করছে, ঠিক আছে। এবং একটি সময় দেখা গেছে যে মেয়েটি তার উপরের পোর্শনটা অনাবৃত করেছে, এবং সেটা ক্যামেরাবন্দি হয়েছে, এবং যখন সেটা ক্যামেরাবন্দি হয়েছে তখন সে বলল আমারটা যেহেতু ক্যামেরাবন্দি হয়েছে এই অনাবৃত অংশটা, তাহলে তোমার ওই মানে কি বলবো প্রাইভেট পার্টসটাও আমাকে দেখাতে হবে এবং সেটা ক্যামেরাবন্দি করব। ভাবো তাহলে কি ডেসপারেট, এবং বলছে এবং ফোর্স করছে, এবং যখন ফোর্স করছে তখন ছেলেটি মুখে এরকমভাবে হাত চাপা দিচ্ছে যে এটা ঠিক নয় বা আমার লজ্জা লাগছে। বাট লাস্টলি মেয়েটি কিন্তু ছেলেটির প্রাইভেট পার্টসটা ক্যামেরাবন্দি করেছে, ঠিক আছে। তারপরে আর সেই ভিডিওটা সেভাবে দেখা যায়নি। তো সেইটা একটা এমএমএস বেরিয়েছে এবং এইটা ভাইরাল হয়ে গেছে। এইবার তোমরা বলতে পারো যে কে এটাকে ছড়িয়েছে, ঠিক আছে। এবার সত্যি কথা দেবা না জানন্তি কে ছড়িয়েছে, কিন্তু মেয়েটি এবং ছেলেটি দুজনে মিলে একটা কথা বলছে যে ওদেরই এক বান্ধবী বন্ধু যার নাম রুবেল, সে ওদের ইন্টিমেট ফ্রেন্ড এই ছেলেটির এবং মেয়েটির, এবং ছেলেটি ওই রুবেলকে সমস্ত গোপন কথাগুলো শেয়ার করেছিল, এবং হয়তো ভিডিওটাও দেখিয়েছিল কিনা আমি জানি না, বা ভিডিওটাও দেখেছিল কিনা জানি না। এইবার ক্যামেরাবন্দি করা আছে এইটা হয়তো রুবেলের কাছে পৌঁছেছিল, এবং রুবেল তাদের ফোনের পাসওয়ার্ড জানতো। আচ্ছা, এইখানে একটা কথা, সেটা হচ্ছে যে মেয়েটা কিন্তু ব্যাপারটা ক্যামেরা করেছে এবং সেই ক্যামেরাবন্দিটা তো মেয়েটার কাছেই আছে, তাহলে সেক্ষেত্রে রুবেল কি মেয়েটার ফোনটা থেকেই ওই জিনিসটাকে পেয়েছে? এটা আমি ঠিক ক্লিয়ার নয় যে কার ফোন থেকে পেয়েছে। হতে পারে মেয়েটা ছেলেটার ফোনেও দিয়েছে, ছেলেটার ফোনেও আছে, বা হতে পারে মেয়েটার ফোনের পাসওয়ার্ডই ওই রুবেল জানে। তো সেই রুবেল সেই নাকি ভিডিওটা ছেড়ে দিয়েছে পাবলিকালি,
এবার এখানে প্রশ্ন যে এই মেয়েটা কেন জোর জবরদস্তি করছিল এরকম একটা জিনিস ক্যামেরা বন্দি করতে। না, আমি বলবো না যে আজকের ডেটে হচ্ছে তোমার এরা কেন এরকম কাজ করছে। আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি স্মার্ট এবং ম্যাচিওর হয়ে গেছে, যেখানে একটা 16 বছরের ছেলে গজগজে করে নোট কামাচ্ছে 70,000 টাকা উইদাউট সেই লেভেলের লেখাপড়া বা সেই লেভেলের ফ্যামিলি স্ট্যাটাস ছাড়া 16 বছর বয়সে 70,000 টাকা, যেটা আমরা ইমাজিনও করতে পারি না। বা আমাদের ফ্যামিলির ছেলেরা 17-16 বছর বয়সে 70 কেন 7,000 টাকা ইনকাম করবে সেটাই আমরা ভাবতে পারি না ঠিক মতো, তাই না? টিউশন ফিউশন যারা করে তাদের কথা ছাড়া। তো সেই জায়গায় একটি ছেলে, অত্যন্ত গ্রামীণ ছেলে, যার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড নেই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, সেই ছেলেটি মাস গেলে 70,000 টাকা ইনকাম করছে। ভাবতে পারছেন? শুধুমাত্র ইউটিউবে নাটকের দৌলতে। না, আমি তার পরিশ্রম ছোট করছি না, অবশ্যই তার পরিশ্রম ভালো, নিশ্চয়ই কঠোর পরিশ্রম আছে, কিন্তু তারপরেও ভেবে দেখুন ব্যাপারটা। তো সেই ছেলে 70,000 টাকা ইনকাম করলে তার যে মাথার ঠিক থাকবে না, সে যে অন্যরকম হবে এটাই স্বাভাবিক। তো তার একটা গার্লফ্রেন্ড থাকতে পারে, সেই গার্লফ্রেন্ডের সঙ্গে সেই ইন্টিমেটও হতে পারে, সেটা নিয়ে কিছু বলার নেই। তারা যদি সেই জিনিসটা প্রাইভেটলি করতো তাহলেও কিছু বলার নেই, কিন্তু সেইটা ক্যামেরা বন্দি করার কি মানে ছিল? তাহলে কি ইচ্ছাকৃতভাবেই শফিকুলকে মানে বদনাম করার জন্যই এরকম প্রসেস হলো? আমি জানি না। আচ্ছা, এইবার সেইটা ক্যামেরাবন্দি করার পর সেটা আবার ভাইরাল হয়ে বেরিয়েও গেল। এবার মেয়েটি ক্যামেরাবন্দি করেছে, যেটা আমরা কিন্তু ভাবতেও পারি না যে এরকম একটা পজিশনে একটি ছেলেই কিন্তু প্রভোগ করে যে তুমি ক্যামেরা করো। মেয়েরা কিন্তু চট করে করে না, ঠিক আছে? তো এখানে কিন্তু পুরো উল্টোটা দেখা গেছে, মেয়েটা ডমিনেটিং এবং মেয়েটাই সমস্ত কিছু করবার জন্য শফিকুলকে ইনসিস্ট করছে এবং মেয়েটাই ক্যামেরাবন্দি করছে। তারপরে দেখা যাচ্ছে সেই জিনিসটা পাবলিক হয়েছে। তাহলে ভাবতে পারছেন? এবার সেই যখন পাবলিক হয়েছে, তো স্বাভাবিক এরকম একটা ভিডিও যদি আপলোড হয় এবং চারিদিকে ছড়িয়ে যায়, তাহলে নায়কের ইমেজ ধাজিয়া উঠছে। কারণ একটা এইটুকুনি ছেলের যদি সমস্ত কিছু প্রাইভেট পার্টস দেখা যায় বা এরকম একটা ইন্টিমেট জিনিস দেখা যায়, তাহলে সে তার একটা প্রবলেম হচ্ছে। তো আমার মনে হয় সেইটা নিয়েই কোনো কথোপকথন বাদ বিতণ্ডা হয়েছে পল্লীগ্রাম টিভির সাথে, বা পল্লীগ্রাম টিভি তাদের ইমেজের কথা ভাবছে যে এরকম একটি ছেলে এরকম যদি বেরিয়ে যায় আমাদের নায়কের, তাহলে আমাদের টিভির ইমেজ নষ্ট হবে। তো সেই জন্য হয়তো তারা তাকে বাদ দিয়ে দিয়েছে, যদিও তারা বলছে যে এখান থেকে শফিকুলই নিজেই বেরিয়ে গেছে। তো কোনটা সত্যি কোনটা মিথ্যে জানি না, শফিকুল নিজে বেরিয়ে গেছে কি ওরা বের করে দিয়েছে জানি না, কিন্তু ভিউয়ার্সদের দ্বিধাবক্ত হয়েছে। কিছু ভিউয়ার্স বলছে শফিকুল না থাকলে তারা দেখবে না, কিছু ভিউয়ার্স বলছে এরকম নোংরামি কেস করেছে ছেলেটি, তাহলে সেক্ষেত্রে ওকে বাদ দিলেই আমরা পল্লীগ্রাম টিভির কাছে থাকবো। এবার কথাটা হচ্ছে ছেলেটি যেটি করেছে সেটি ভুল, 16 বছর বয়সে এরকম জিনিস একটা করা ভুল, কিন্তু সেইটা ক্যামেরাবন্দি কিন্তু ছেলেটি করেনি, তা সেটা কিন্তু মেয়েটি করেছে এবং সেটা অন্য কেউ ভাইরাল করেছে। তাহলে সেক্ষেত্রে ছেলেটার কিন্তু ইন্টেনশন রং ছিল না, এটা যেটা বুঝলাম, কারণ ছেলেটা কিন্তু ওরকম ধরনের নয় যেটা দেখলাম। তাহলে সেক্ষেত্রে ছেলেটাকে কি ফাঁসানো হলো? অন্য কেউ কি ফাঁসানোর চক্রান্ত করেই এরকম করলো? জানি না। আচ্ছা, এইবার দেখলাম যে ছেলেটি জেল হয়েছে, তারপরে জামিনে ছাড়া পেয়েছে। তো এই যেটা দেখলাম সেইটা কি এইটার জন্য জেল হয়েছে জামিনে ছাড়া পেয়েছে, না আগের কেসটার জন্য জেল হয়েছিল এবং জামিনে ছাড়া পেয়েছে জানি না। তো যাই হোক, সে কিন্তু বলছে বারবার আমি পল্লীগ্রাম টিভির সঙ্গে কাজ করব, এটাও দেখলাম ভিডিওতে। তার মানে আমার এটা মনে হচ্ছে যে ওইটা আগের বার যে জেলটা হয়েছিল তারপর যে জামিন হয়েছিল তারপরে। তো যাই হোক, এখন ওর নামে আবার এরকম একটা স্ক্যান্ডেল রটে গেল এবং হয়ে গেল। হ্যাঁ, তো আমার এখানে দুটো বক্তব্য। একটা বক্তব্য হচ্ছে আমরা কোন জগতে বাস করছি, আমরা কোথায় আছি, যেখানে আমরা কায়িক পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে ছেলেপুলেরা মানুষ হচ্ছে এবং একটা স্টেজের পরেও তাদের মধ্যে সেই ইনকাম করার জায়গাটা তৈরি করতে পারছে না তারা সেইভাবে, ঠিক আছে? এবং তাদের মানে কি বলবো, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, বেকারত্ব বেড়ে যাচ্ছে। আর অন্যদিকে এইসব গ্রামীণ ছেলেরা যারা পড়াশোনার জানে না, মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের নেই, তার এনভায়রনমেন্ট সেরকম নেই, সেখানে শুধুমাত্র এরকম টিভির নাটক করে এই জায়গায় পৌঁছে যাচ্ছে, তাহলে লোক পড়াশোনার ভ্যালু দেবে? আর
সেইভাবে এইসব গ্রামীণ ছেলেপুলেরা আর পড়াশোনার ভ্যালু দেবে না? আমাদের দিকের ছেলেদের মেয়েদের কথা বলছি না, তারা জানে কেরিয়ারটা ওইভাবেই করতে হয়, তাদের কথা বলছি না। বাট ওই দিকে যারা প্রত্যন্ত গ্রামে স্কুল ছুট হচ্ছে বা স্কুলে যেতে চাইছে না বা মোবাইল হাতে হাতে ঘুরছে এবং মোবাইলটাই তাদের কাছে বিশাল ভ্যালুয়েবল হয়ে যাচ্ছে, তারা কি আর স্কুলিংয়ে মানে ইন্টারেস্ট থাকবে? তাদের স্কুল পাঠশালায় থাকবে না। এবং তারা কিন্তু জানে যে একটা ক্যামেরা মানে তাদের আপামর মানে বাচ্চাগুলো ভাববে যে এরকম আমরা সবাই আমাদের কাছে শফিকুল আইডিয়াল, আমরা এরকমভাবে নিজেদের কেরিয়ার করব, তাই না? এটাই তো মনে করবে। যাই হোক, শুনলাম যে ওরা অ্যাকচুয়ালি লকডাউনের আগে জোগাড়ের কাজ করতো, ঠিক আছে? তো লকডাউনের সময় ওইসবগুলো যখন বন্ধ হলো তখন তারা ফার্স্ট একটা নাটক করে এবং সেটা ভাইরাল হয়। তারপর থেকেই তাদের মাথায় এই আইডিয়া কাজ করে এবং তারপরেই তারা এরকম প্ল্যান করে নাটক করতে শুরু করে এবং একের পর এক নাটক ভাইরাল হতে থাকে। তো যাই হোক, সেই কাজটা খুব একটা খারাপ না এবং ভালো, অবশ্যই এন্টারটেনমেন্ট সবসময় ভালো জিনিস। কিন্তু তোমরা চিন্তা করো যে এক শ্রেণীর বাচ্চা ছেলেরা কত কত টাকা ইনকাম করছে আর কিভাবে তাদের কেরিয়ারটায় অন্যদিকে ফোকাসড হচ্ছে এবং কিভাবে তারা নিজেদের একটা কেটা মনে করছে, তাই না? আবার তারপরে দেখো, একটা 16 বছরই ছেলে এই বয়সে গিয়ে এত সাকসেস পেয়ে গেছে যে তাকে বদনাম করার জন্য লোক গঠন হয়ে যাচ্ছে এবং সেই সব জিনিসগুলো ভাইরাল করে তার কেরিয়ার নষ্ট করারও চেষ্টা করা হচ্ছে, তাই না? আর সব থেকে বড় কথা হচ্ছে, এই ছেলেটি এর কি তার মানে বন্ধুরূপী শত্রু, নাকি এই মেয়েটি যে এই ছেলেটিকে ব্ল্যাকমেল করার জন্যে মানে কালো চিঠি করবার জন্যে কোনো রকম কিছু কারোর থেকে পেয়েছে? হতেই পারে। তো আমি জানি না যে কিসের জন্য কি হয়েছে, বাট আমার কাছে যে যে জিনিসগুলো আমি জানলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই এখন এদের দিকে আমি নজর রাখছি, অন্য অনেক কিছু ভিডিও আমার কাছে আসছে, যেহেতু দেখছি তাই আসছে, এতদিন আসেনি। তো নিশ্চয়ই সেখান থেকে আবার কিছু উৎপন্ন হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা। আর যারা পল্লিগ্রাম টিভি দেখতে বা দেখেছো, তাদের কাছে যদি নতুন কোনো ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।